বল মা, বল। আজ থেকে আমি আইবুড়ো নাম খণ্ডালাম। বল। আজ থেকে আমি আইবুড়ো নাম খণ্ডালাম। ওগো তোমরা শঙ্খ বাজাও, বলে দাও। আমি সত্যি এক বড় ভুল করতে যাচ্ছিলাম। এখন আমার উচিত মনসার উপদেশ শোনা। সে তো ঠিকই বলেছে, সারা রাত নিশ্চিদ্র ওই লৌহ বাসরে কেমন করে থাকবে নবদম্পতি? বাসরেই তো তাদের মৃত্যু হবে। না না, এই হত্যার দায়ভার আমি নেব না। কিন্তু হঠাৎ নিজের থেকে উপযাজক হয়ে মনসা কেন আমার প্রতি সদয় হবে? এর পেছনে কোনো চক্রান্ত নেই তো? ত্রিভুবনের সকলেই জানে চাঁদ বণিক আর মনসার শত্রুতার কথা। হয়তো মনসা কোনো সুযোগ নিতে চাইছে, আমাকে ব্যবহার করতে চাইছে না তো? কিন্তু এও তো ঠিক যে লৌহ বাসর যথেষ্ট নিরাপদ নয়। শ্বাস নিতে কষ্ট হলে মানুষ বাঁচবে কেমন করে? মৃত্যু তো অনিবার্য। বড় দিদি, শেষ দিদি, যাবার আগে লকাইকে একটিবার দেখবো না? বরের সাজে তাকে কেমন মানিয়েছে। নিশ্চয়ই আমাদের লকাইকে একেবারে কার্তিক ঠাকুরের মতো দেখতে লাগছে। না রে রাঙা, রাঙা চল না, চল না, আমরা একবার চুট্টে গিয়ে লকাইকে দেখে আসি। হ্যাঁ, চুপ কর, চুপ কর। তোরা কি চাস বল দেখি? লকাইয়ের ওপর আমাদের বেদবাদের ছায়া পড়ুক, তাতে যে আমাদের বেটার অমঙ্গল হবে। বরং আয় আমরা ভোলানাথের কাছে প্রার্থনা করি, যাতে যাতে বেহুলা জন্ম ইয়স্তি হোক, যাতে তার স্মৃতির সিঁদুর জন্মের মতো অক্ষয় থাকে। বাবা বলা, তুমি রক্ষে করো। আমার ঘরের নকিকে নিয়ে ভালোভাবে ফিরে আয় বাপ। এই ঘর যে তার অপেক্ষায় এত কাল ফাঁকা রয়েছে। সাবধানে যাস।
আমাদের ঠাকুরজিকে, এখনো গয়না পত্তর কিচ্ছু পরানো হয়নি। বলি ও ঠাকুরজি, তোমাকে দেখে তো আমরা সবাই মুততে যাচ্ছি গো। তবে বোঝ আমাদের ঠাকুর জামাই কি দশা হবে। সত্যি বলছি গো ঠাকুরজি, তোমার গায়ে হলুদ ছোঁয়ানোর পর থেকেই দেখছি তোমার যা রূপ খুলেছে। শোনো, শুভদৃষ্টির পর দেখবে ঠাকুর জামাই আর চোখই সরাতে পারছি না। যে কইছে বৌদিদি, আমার বড্ড লজ্জা লাগছে। তা একটু লজ্জা পাওয়া ভালো, আরো রূপ খুলবে তুমি দেখো। তবে একটা কথা, বিয়ের সময় তো আমাদের গায়ে হলুদ লাগানো হয়েছিল, কই আমাদের তেমন রূপ খোলেনি। এসবই হচ্ছে রাজামশাইয়ের কপাল গো, তার জন্যই এমন ভুবন ভোলানো রূপ, তাই না ঠাকুরজি? আপনার আর আমার উপর রাগ নেই তো? আমি যে জন্ম জন্মান্তর ধরে আপনারই অপেক্ষায় আছি। আমাকে ছেড়ে কোথাও যাবেন না, কোথাও না। বেহুলার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দাও। পুরোহিত মশাই কি 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 সেটা সরে গেল কোথায়?